হ্যালো বন্ধুরা, আজ রবিবার। প্রত্যেক রবিবারের মতো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম একটু। আজকে হচ্ছে বিসর্জনের ব্লগ। আজকে পুরো ব্লগটাই তোমরা দেখতে পাবে, ঠাকুর বিসর্জনের ব্লগ। কালী পুজো, ভাইফোঁটা শেষ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আজকে আমাদের সিউড়িতে হচ্ছে বিসর্জন হয়। তাই বাড়ি থেকে বেরিয়েছি আমরা। বাড়ি থেকে বেরিয়ে এগুলো হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর বিসর্জন। আজ আমরা সিউড়িতে যাব। সিউড়িতে গিয়ে আজকে ঠাকুর বিসর্জন দেখব। কিন্তু এটা আমাদের বাড়ি পাড়ার ঠাকুরের বিসর্জন। আজকে সব জায়গায় ঠাকুরই বিসর্জন হচ্ছে। এটা আমাদের বাড়ির পাড়ার আর মা কালী এটা বিসর্জন করতে নিয়ে যাচ্ছে। আজকে হচ্ছে বিসর্জন, তাই খুব মন খারাপ। সব পুজো চলে গেল, দুর্গা পুজো, কালী পুজো, এবার ছট পুজো আছে সোমবার দিন। সেই ব্লগটাও তোমাদেরকে আমি পরে করে দেখাবো। তবু আমাদের বাঙালির উৎসব, সব থেকে বড়ো উৎসব শেষ হয়ে যাচ্ছে, তাই ভীষণ মন খারাপ আজকে। তাই আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েই বিসর্জন দেখতে যাচ্ছি। প্রথমে আমাদের পাড়ার ঠাকুরের বিসর্জন দেখছি, তারপরে সিউড়িতে গিয়ে বাস স্ট্যান্ডে বামদেব কালীর বিসর্জন তোমাদেরকে ব্লগে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এটা হচ্ছে আমাদের পাড়া। দেখো কত ভিড় বিসর্জনে, আজকে প্রচুর ভিড়। এত ভিড় যে আমরা বাড়ির থেকে বেরিয়ে যেতেই পারছিলাম না। একটা টোটোও যাচ্ছে না। টোটোতে কোনো রকম তাও গেলাম কষ্ট করে। এই যে বলো হচ্ছে আমাদের বাড়ির সব ঠাকুরগুলো, আমাদের পাড়ার ঠাকুরগুলো আগে বিসর্জন করতে যাচ্ছে। ক্যানেল, আমাদের এখানে একটা ক্যানেল আছে। ক্যানেলটা তোমাদেরকে আগের ব্লকে আমি দেখিয়েছি। ওই ক্যানেলে সব ঠাকুরগুলো বিসর্জন হবে। ওখানে সব ঠাকুরগুলো একসঙ্গে জমা হয়ে তারপরে বিসর্জন হবে। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর বিসর্জন। এরপর আমরা সিউড়ি বাস স্ট্যান্ডে এলাম। এই দেখো আমরা এখন হেঁটেই যাচ্ছি, যেহেতু টোটো একদম পেরোতে দিচ্ছে না। টোটো একদম আমাদেরকে অনেক দূরে নামিয়ে দিল। এই যে আমরা বাস স্ট্যান্ড ঢুকছি, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, একদম কেউ পেরোতে পারছে না। এই যে এটা একটা প্যান্ডেল, বাস স্ট্যান্ড ঢুকেই প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে। আজকে যেহেতু বিসর্জন, তাই কেউ কোনো দিকে পারাপার করা বন্ধ করে দিয়েছে। টোটো, অটো কিচ্ছু পেরোতে পারছে না। এখানে আমাদের বামদেবের কালী বিসর্জন হবে প্রতি বছর। এই বামদেবের কালী বিসর্জন হওয়ার সময় প্রচুর ভিড় হয়। আর এই বছরও দেখো ভিড়টা কেমন হয়েছে। এই বাস স্ট্যান্ড হয়ে বেণীমাধব মোড় এটা যাবে, আমাদের সিউড়ি বাস স্ট্যান্ড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সিউড়ি ঠাকুর বিসর্জন। কত ভিড় দেখো, কত রকমের লোক সেজে গুজে আসছে। দেখো কেউ মা কালী সাজছে, কেউ আবার শ্মশানে মরা নিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর লাগবে দেখতে, এত সুন্দর লাগছিল আজকে দেখতে। পুজোর পর এমনিতেই মন খারাপ ছিল, কিন্তু বিসর্জনে গিয়ে আজকে যেন অনেকটাই মনটা ভালো হলো। আবার পরের বছরের জন্য আবার একটি বছর অপেক্ষা করতে হবে, তারপরে আবার এই দিনগুলো আসবে। এটা হচ্ছে আমাদের সিউড়ি বাস স্ট্যান্ড। এখান দিয়ে বাম কালী মা যাবে একদম এসপি মোড় হয়ে আমাদের তিলপাড়াতে ঠাকুর বিসর্জন হবে। আমাদের পাড়া ঠাকুরগুলো সব ক্যানেলের জলে বিসর্জন হয়, কিন্তু সিউড়িতে সমস্ত ঠাকুরগুলো তিলপাড়াতে বিসর্জন হবে আজকে। ওখানে সব ঠাকুর জমায়েত হবে একসাথে, নিয়ে তারপরে বিসর্জন হবে। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ পর বাম কালী এখানে আসবে, এই রাস্তা দিয়েই যাবে। এই ঠাকুরটা দেখার জন্য আজকে এত ভিড়, কত লোক জমায়েত, পুলিশ সব আছে। চারিদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, যেহেতু এই ঠাকুরটা এদিক দিয়ে যাবে।
ছুটিও শেষ, পুজোও শেষ। এবার আমাদের মন খারাপের পালা, আবার আমাদেরকে কাজে ফিরে যেতে হবে। সিউড়িতে কত ভিড় আজকে। সিউড়ি যেন একবারে অন্যরকম লাগছিল, এত ভিড়, চারিদিকে শুধু লোকের লোকারণ্য, দেখতেই পাচ্ছ। আরে দেখো, একটা মানুষ কালী সেজে চলে এসেছে। একটা মৃতদেহ চলে গেল সামনের দিক থেকে। এটা হচ্ছে একদম বাস স্ট্যান্ডের মুখে আমাদের সিউড়ি বাস স্ট্যান্ডের মুখেরটায় সামনেরটা একদম। এখান দিয়ে কালী ঠাকুর পেরিয়ে যাবে। এটা হচ্ছে বামদেব কালী। আজ এত ভিড় হয়েছিল যে মনে হচ্ছিল না যে এই শহরটা সিউড়ি শহর। প্রচুর রাত্রি হয়ে যাবে আজকে। এই যে এখানে একটা দেখো কি সুন্দর খেলা হচ্ছে, একটা লোক এই খেলাটা দেখাচ্ছে সবাইকে। চারিদিকে শুধু এলো, দেখো এই জিনিসটা খুব সুন্দর করেছে। বিভিন্ন রকমের ছেলেমেয়েরা নাচ করতেই ব্যস্ত। কত যে লোকে জমায়েত আজকে হয়েছিল, অনেক লোকে জমায়েত হয়েছিল। দাঁড়ানোর একদমই জায়গা ছিল না, প্রচুর ভিড়। এই ঠাকুরটা এখন বেনিমাধব মোড়ে যাবে, ওইখানেও ভিড় আছে। ওখানে আমাদের বান্ধবীরা সব দাঁড়িয়ে আছে। আমি যেহেতু বাস স্ট্যান্ডে আছি, একদমই যেতে পারছি না বেনিমাধব মোড়ে। ভিড়ে আমি আটকে পড়েছি। আমার বান্ধবীরা সবাই ওখানে আছে। রাজার ওদের সাথে দেখা হবে না। এই যে এবারে বাম কালীদেব আসছে, দেখো বাম কালীদেবের মূর্তিটা দেখো কি সুন্দর, একদম দেখলেই একদম অন্যরকম লাগছে। এই যে বিসর্জনে যাচ্ছে মা। আজকে খুব মন খারাপ হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু আবার 1 বছর অপেক্ষা করতে হবে, আবার সেই একঘেয়েমি কাজ শুরু হয়ে যাবে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, লাইক করে দিও। দেখো কেমন ভিড়, বামকালীদেবকে নিয়ে যেতেই পারছে না, একটা লরিতে করে নিয়ে যায়। বিশাল বড় ঠাকুরটা আমাদের হয় এই বামকালীদেবের ঠাকুর। সিউড়ি শহরে আমাদের ছোট হলেও প্রচুর আমাদের অনুষ্ঠানগুলো খুব ভালো হয়। আমরা এখানে প্রচুর এনজয় করি, আর আমাদের বান্ধবীরা সব একসাথেই থাকি বলে আমাদের আরও বেশি এনজয় হয়। দুর্গাপুজো থেকে কালী পুজো পুরো দারুণ মজা করেছি আমরা এই বছর। এবার আমাদের মন খারাপের পালা। এই যে ঠাকুর বিসর্জন হয়ে এটা এসপি মোড় যাবে, যেহেতু অনেক রাত্রি হয়েছে, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তাই আমরা এবার বাড়ি যাব। এবার কালী ঠাকুরটা এসপি মোড় হয়ে বেনিমাধব মোড় হয়ে এসপি মোড় যাবে, সেখান থেকে তিলপাড়ায় ঠাকুরটা বিসর্জন হবে। এখন এই যে বাস স্ট্যান্ডে ঠাকুরটাকে আমরা দেখেই চলে যাব, আর আমি এই বেনিমাধব মোড়ে যাব না। আজকে আর আমার বান্ধবীদের সঙ্গে দেখা হয়নি, আমি বাড়ি চলে যাব। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেল, দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, একদমই ক্লান্ত হয়ে গেছি।
আজকে শুধু বিসর্জনেরই ব্লগ করেছি, ওই জন্যে আজকে এমন কিছু ছবি আমরা তুলিও নি। আজকে মন খারাপ, তাই বিসর্জনে মাকেই তোলা হয়েছে, কেননা মা আজকে চলে যাচ্ছে, আমাদের মন খারাপ লাগছে প্রচুর। পুজো কটা দিন বেশ আনন্দেই কেটে গেল আমাদের। এই যে মা চলে গেল, আমরা এবারে বাড়ি ফেরার কথা। টাটা। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার